নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব ব্রহ্মা রচিত বহুবিধ সৃষ্টির বর্ণনা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি ব্রহ্মা রচিত বহুবিধ সৃষ্টির বর্ণনা। শৌনক মুনি বললেন, হে সুত, পৃথিবীকে আশ্রয়রূপে লাভ করে স্বয়ম্ভুব মনু পরবর্তীকালে জাত প্রাণীগণের সৃষ্টির জন্য কি কি উপায় অবলম্বন করেছিলেন। মহাভাগবত বিদুর ভগবান শ্রীকৃষ্ণের একান্ত সুহৃদ ছিলেন। তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধনাদির সাথে একত্র হয়ে শ্রীকৃষ্ণের পরমাশ্চর্যের অনাদর করতে তারা ভগবানের কাছে অপরাধ করেছে বিবেচনা করে বিদুর তাদের পরিত্যাগ করেছিলেন। মহাত্মা বিদুর মহর্ষি বেদব্যাসের ঔরসজাত পুত্র, তাই তিনি পিতা ব্যাসদেবের চেয়ে কোনো অংশে কম ছিলেন না। তিনি সর্বান্তরকরণে ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত ছিলেন এবং শ্রীকৃষ্ণ ভক্তদের অনুগামী ছিলেন। তীর্থ পর্যটনে তার অন্তঃকরণ আরও শুদ্ধ এবং নির্মল হয়েছিল। তিনি কুশাবর্ত ক্ষেত্রে, যেটি বর্তমানে হরিদ্বার, সেখানে উপনীত হয়ে পরম তত্ত্ব জ্ঞানী মৈত্রেয় ঋষির কাছে গিয়ে আর কি কি প্রশ্ন করেছিলেন। হে সুত, তাদের পরস্পর কথোপকথনে অবশ্যই শ্রীহরির পাদপদ্ম সম্বন্ধীয় পাপ বিনাশক কথাই আলোচনা হয়েছিল, যা ভগবত পাদপদ্ম নিঃসৃত গঙ্গাজলের মতো সর্বপাপ বিনষ্ট করে। হে সুত, তোমার মঙ্গল হোক, তুমি আমাকে ভগবানের সেই পবিত্র কথা শ্রবণ করাও। শ্রী ভগবানের সকল কর্মই উদার এবং কীর্তনযোগ্য। হরি লীলামৃত পান করে কোন রসজ্ঞ ব্যক্তি বা পরিতৃপ্ত হতে পারে? নৈমিষারণ্যবাসী মুনিগণ এরূপ শ্রবণের আকাঙ্ক্ষা প্রকাশ করায় রোমহর্ষণ পুত্র উগ্রসভা সুত ভগবানের চিত্ত একাগ্র করে তাদের বললেন, আপনারা শ্রবণ করুন। সুত বললেন, হে ঋষিগণ, নিজের মায়াশক্তির দ্বারা বরাহরূপ ধারণ করে ভগবান শ্রী হরি রসাতল থেকে ধরণী মাতাকে উদ্ধার এবং হিরণাক্ষ দৈত্যের অনায়াসে বিনাশ লীলা শুনে বিদুরের মনে অত্যন্ত আনন্দ হল। তিনি মুনিবর মৈত্রেয়কে বললেন। বিদুর বললেন, হে ব্রাহ্মণ, ভূত ভবিষ্যৎ সবে আপনার জানা আছে, সুতরাং অনুগ্রহ করে বলুন যে প্রজাপতিদের প্রতি ব্রহ্মা প্রজা সৃষ্টি বিষয়ে মরিচাদি প্রজাপতিদের সৃষ্টি করে পুনরায় সৃষ্টির বৃদ্ধি হেতু কি করলেন। মরিচি প্রমুখ মহর্ষিগণ এবং স্বয়ম্ভুব মনু ও ব্রহ্মার নির্দেশে কিভাবে প্রজা বৃদ্ধি করলেন। তারা কি নিজ নিজ পত্নীদের সহায়তায় এই জগৎ সৃষ্টি করেছিলেন, অথবা অন্য কারো সাহায্য ব্যতি রেখে নিজেই স্বতন্ত্র ভাব সৃষ্টি করেছিলেন, অথবা সৃষ্টি ব্যাপারে সকলে একত্র হয়ে প্রজা সৃষ্টি করেছিলেন? কি ব্যাপার সেই বিষয়টি আমার কাছে পরিস্ফুট করুন। শ্রী মৈত্রেয় বললেন, হে বিদুর, একান্ত দুর্বিজ্ঞেয় দৈব বা জীবের প্রারব্ধ প্রকৃতির নিয়ন্তা পুরুষ এবং কাল, এই ত্রিবিধ কারণ এবং ভগবানের সন্নিধি বশত ত্রিগুণময়ী প্রকৃতি সংক্ষোভিত বা আলোড়িত হওয়াতে তার থেকে মহতত্ত্ব থেকে বৈকারিক অর্থাৎ সাত্ত্বিক, রাজস এবং তামস এই তিন প্রকার অহংকার উৎপন্ন হল। এই ত্রিগুণাত্মক অহংকার সমূহ আকাশাদি পাঁচটি তত্ত্বের অনেক বর্গ সৃষ্টি করল। আকাশাদি পঞ্চতন্মাত্র, পঞ্চমহাভূত এবং পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয় দেবতা এবং পঞ্চকর্মেন্দ্রিয় দেবতা, এই ছয়টি বর্গ। এরা প্রত্যেকে পৃথক পৃথকভাবে অবস্থান করাতে ভূতের কার্যরূপ ব্রহ্মাণ্ড সৃষ্টির কার্যে সমর্থ হল না। এর ফলে ভগবৎ শক্তি যোগে সকলে মিলিত হয়ে এক ভৌতিক সুবর্ণময় অণ্ড সৃষ্টি করল।
সেই অন্ডকোষ চৈতন্যহীন জড় অবস্থাতে 1000 বছরেরও অধিক কাল পর্যন্ত কারণার নবে অবস্থান করল। অনন্তরীশ্বর সেই অণ্ডের মধ্যে গর্ভোদকশায়ী পুরুষ রূপে প্রবিষ্ট হলেন। তখন এই গর্ভোদকশায়ী শ্রী ভগবানের নাভিদেশ থেকে সহস্র সূর্যের দীপ্তিযুক্ত অতীব প্রভাময় একটি পদ্ম প্রকট হল। এই পদ্মই সমগ্র জীব জগতের আবাসস্থান। স্বয়ং ব্রহ্মা পর্যন্ত ওই পদ্মের থেকে আবির্ভূত হন। ব্রহ্মাণ্ডের গর্ভরূপ জলে শায়িত শ্রী নারায়ণ যখন ব্রহ্মার অন্তঃকরণে প্রবিষ্ট হলেন, তখন ব্রহ্মা নাম রূপাদি ক্রমে পূর্ব কল্পানুসারে লোক সৃষ্টি করতে প্রবৃত্ত হলেন। সর্বপ্রথমে তিনি নিজের ছায়া থেকে তামিশ্র, অন্ধতামিশ্র, তম, মোহ এবং মহামোহ অর্থাৎ অজ্ঞান, অস্মিতা, রাগ, দেশ এবং অভিনিবেশ, এই পঞ্চবিধ বৃত্তি সম্পন্ন অবিদ্যার সৃষ্টি করলেন। নিজের সেই ছায়ারূপ তমময় শরীর ব্রহ্মার মনোপুত না হওয়াতে তিনি তাকে পরিত্যাগ করলেন। তখন সেই পরিত্যক্ত শরীরেই রাত্রিরূপ ধারণ করল। এই রাত্রিতেই জীবের ক্ষুধা তৃষ্ণা বৃত্তির উদয় হয়। সেই রাত্রিরূপ শরীর থেকে উদ্ভূত যোগ্য রাক্ষসগণ সেই শরীরটিকে গ্রহণ করল। ফলে ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয়ে তারা ব্রহ্মাকে ভক্ষণ করবার জন্য তার দিকে ধাবিত হতে বলতে লাগলো, একে খেয়ে ফেলো, একে রক্ষা করো না। কারণ তারা ক্ষুধ পিপাসায় কাতর ছিল। ব্রহ্মা উদ্বিগ্ন হয়ে তাদের বললেন, ওহে যক্ষ রাক্ষসগণ, তোমরা আমার সন্তান, অতএব তোমরা আমাকে ভক্ষণ না করে রক্ষা করো। তাদের মধ্যে যারা বলেছিল খেয়ে ফেলো তারা হলো যক্ষ, আর যারা বলেছিল একে রক্ষা করো না তারা হলো রাক্ষস। তারপর ব্রহ্মা সাত্ত্বিক প্রভায় দীপ্তিমান তনু দ্বারা প্রকাশিত হয়ে মুখ্য মুখ্য দেবতাদের সৃষ্টি করলেন। তারা ক্রিয়া করতে করতে ব্রহ্মার পরিত্যক্ত প্রকাশরূপ দিবস শরীর আশ্রয় করল। তারপর ব্রহ্মা নিজ জঘন দেশ থেকে কামাসক্ত অসুরদের সৃষ্টি করলেন। তারা অতিশয় কাম লোলুপ হওয়ার ফলে সৃষ্ট হওয়া মাত্রই মৈথুনের উদ্দেশ্যে ব্রহ্মার দিকেই ধাবিত হল। এই কাণ্ড দেখে ব্রহ্মা প্রথমত হাসলেন, কিন্তু পরে নির্লজ্জ অসুরদের দ্বারা এইভাবে আক্রান্ত হয়ে তিনি ভীত হয়ে ক্রুদ্ধ এবং শঙ্কিত চিত্তে দ্রুত বেগে পলায়ন করলেন। ভক্তদের প্রতি কৃপাবশত তাদের ইচ্ছানুরূপ মূর্তি ধারণকারী শরণাগত বৎসল বিপন্ন দুঃখহারী অভীষ্ট বরদায়ী শ্রীহরির কাছে গিয়ে তিনি বললেন, হে পরমেশ্বর, আমাকে রক্ষা করুন। আপনার এই আদেশে আমি প্রজা সৃষ্টি করেছি, কিন্তু এরা তো কুৎসিত প্রবৃত্তির বশে পাপকর্মে নিয়োজিত হয়ে আমাকেই ভোগ করবার উপক্রম করছে। হে নাথ, আপনি বিপন্ন জীবের ক্লেশহারী, আর আপনার শ্রীচরণের স্মরণ যারা গ্রহণ না করে তাদেরও একমাত্র আপনি উপযুক্ত শাস্তি বিধান করে থাকেন। অন্তর্যামী প্রভূ তো সকলেরই হৃদয়ে অবস্থিত থাকেন। তিনি ব্রহ্মার কাতর ভাব দেখে বললেন, তুমি তোমার এই কাম কলুষিত তনু ত্যাগ করো। ভগবান এই কথা বলা মাত্রই তিনি তার সেই শরীরও ত্যাগ করলেন। ব্রহ্মার পরিত্যক্ত সেই শরীরে এক সুন্দরী নারী সন্ধ্যা দেবী রূপে পরিণত হল। তার চরণ কমল নূপুরের শব্দে শব্দায়মান হচ্ছিল। তার নয়ন যুগল মদ বিভল এবং কোটিদেশ চন্দ্রহারের প্রভায় শোভিত বস্ত্রে আবৃত ছিল। তার পিন পয়োধরদ্বয় পরস্পর মূর্দিত এবং ব্যবধান শূন্য। নাসিকা এবং দন্তাবলী অতি সুন্দর। মুখে স্নিগ্ধ হাসিযুক্ত বিলাসপূর্ণ সৃষ্টিতে তিনি অসুরদের দিকে দৃষ্টিপাত করছিলেন। ঘন নীলবর্ণ কুন্তল রাশিতে সুশোভিতা সেই সুকুমারী লজ্জায় নিজের দেহ বস্ত্রাঞ্চলে আচ্ছাদিত করছিলেন। হে বিদুর, সেই সুন্দরীকে দেখে অসুরকুল মোহিত হয়ে গেল। অসুরেরা ভাবতে লাগল, আহা, এই রমণীর কি আশ্চর্য রূপ, কি অলৌকিক ধৈর্য, আর কি অপরূপ নব যৌবন।
আমরা সকলেই এর প্রতি কামপীড়িত, কিন্তু ইনি কেমন স্বচ্ছন্দে নিষ্কর্মার মতো ঘুরে বেড়াচ্ছেন। এইভাবে সেই দুর্বুদ্ধি অসুরগণ নিজেদের মধ্যে নানা রকম জল্পনা কল্পনা করে স্ত্রীরূপ ধারিণী সন্ধ্যাকে অভ্যর্থনা করে প্রণয়পূর্ণ বচনে জিজ্ঞাসা করল, হে সুন্দরী, তুমি কে আর কারেই বা কন্যা? হে ভামিনী, তোমার এখানে আসার কারণ কি? তুমি তোমার এই অমূল্য রূপ ও রাশির লোভ দেখিয়ে কেন আমাদের কষ্ট দিচ্ছ? হে অবলী, তুমি যেই হও না কেন, আমরা যে তোমার দর্শন পেয়েছি এটি অতীব সৌভাগ্যের ফল। তুমি কন্দু অর্থাৎ খেলার বল ক্রীড়া দ্বারা তো আমাদের মতো দর্শকদের মন উন্মোচিত করছো। হে শালিনী, তুমি করতল দিয়ে যখন এই ঊর্ধ্ববাত ক্ষিপ্ত কন্দুকের পুনঃ পুনঃ আঘাত করছো, তখন তোমার চরণ কমল এক জায়গায় স্থির থাকতে পারছে না। তোমার কৃশতর কোটিদেশ সমুন্নত স্তনদ্বয়ের ভারে ভীত হয়ে যেন বিশেষভাবে শ্রান্ত হয়ে পড়ছে, আর তোমার নির্মলা দৃষ্টি যেন ক্লান্ত হয়ে যাচ্ছে। আহা হা হা, তোমার এই কেশকলাপ কতই না মনোহর। এইভাবে প্রমোদার মতো আচরণশীল প্রলোভনকারিণী সায়ন্তনী সন্ধ্যাকে প্রকৃত রমণী রত্ন মনে করে মূঢ়বুদ্ধি অসুরগণ তাকে গ্রহণ করল। তদনন্তর ব্রহ্মা গম্ভীরভাবে হেসে, যে নিজের সৌন্দর্যে নিজেই যেন মুগ্ধভাবে উপভোগ করছিল, সেই সৌন্দর্য প্রকাশিকা নিজ কান্তিময়ী মূর্তি থেকে গন্ধর্ব এবং অপ্সরাদের সৃষ্টি করলেন। তিনি জ্যোৎস্না চন্দ্রিকারূপ নিজের সেই কান্তিময় প্রিয় শরীরও পরিত্যাগ করলেন। সেই পরিত্যক্ত শরীরকে বিশ্বাবসু ইত্যাদি গন্ধর্বগণ আনন্দিত মনে গ্রহণ করল। তারপরে ভগবান ব্রহ্মা নিজ তন্দ্রারূপ আলস্য দ্বারা ভূত পিশাচদের সৃষ্টি করলেন। তাদের দিগম্বর, উলঙ্গ এবং আলুলায়িত কেশ বিশিষ্ট দেখে তিনি চোখ দুটি বন্ধ করলেন। অনন্তর ভগবান ব্রহ্মা কিছুক্ষণ পরে জিহ্বা অর্থাৎ আলস্যরূপ তনু ত্যাগ করাতে সেই ভূত পিশাচেরা সেই তনু গ্রহণ করল। এর এই নাম নিদ্রাও বটে, যার থেকে জীবের ইন্দ্রিয় শৈথিল্য হতে দেখা যায়। যদি কোনো মানুষ উচ্ছিষ্ট মুখে শয়ন করতে যায়, তাহলে ভূত পিশাচাদি তাকে আক্রমণ করে এবং তাকে উন্মাদ বলা হয়। এরপর ভগবান ব্রহ্মা একদা মনে মনে নিজেকে সত্যপ্রধান তেজময় বিবেচনা করে অদৃশ্য রূপের দ্বারা সাধ্যগণ এবং পিতৃগণকে সৃষ্টি করলেন। সাধ্যগণ এবং পিতৃগণ নিজেদের উৎপত্তি স্থল সেই অদৃশ্য শরীরকে আশ্রয় করলেন। পণ্ডিতগণ এই অদৃশ্য শরীরকে উদ্দেশ্য করেই সাধ্য এবং পিতৃগণকে শ্রাদ্ধাদি দ্বারা হব্য এবং কব্য অর্থাৎ পিণ্ড প্রদান করে থাকেন। নিজের অন্তর্ধান শক্তি দ্বারা ব্রহ্মা সিদ্ধ এবং বিদ্যাধরদের সৃষ্টি করলেন এবং সেই অদ্ভুত অন্তর্ধান বিদ্যাযুক্ত শরীর তাদের প্রদান করলেন। একদা ব্রহ্মা নিজের প্রতিবিম্ব দর্শন করেন। প্রতিবিম্বে নিজেকে অতীব সৌন্দর্যশালী দেখে সেই প্রতিবিম্ব দ্বারা কিন্নর এবং কিম পুরুষদের সৃষ্টি করলেন। ব্রহ্মা সেই প্রতিবিম্ব শরীর ত্যাগ করলে তার সেই পরিত্যক্ত প্রতিবিম্ব শরীর কিন্নর এবং কিম পুরুষগণ গ্রহণ করল। এই জন্য এই কিন্নর এবং কিম পুরুষগণ সকলে তাদের পত্নীদের সঙ্গে উষাকালে ব্রহ্মার গুণ ও কর্মাদির গান করে থাকে। সৃষ্টি বিস্তার হচ্ছে না এরকম একটা ভাবনা ব্রহ্মার মনে আসাতে তিনি হাত পা সব ছড়িয়ে লম্ববান হয়ে শয়ন করলেন। পরে ক্রোধবশত সেই নিজ ভোগময় শরীর পরিত্যাগ করলেন। সেই পরিত্যক্ত ভোগ তনু থেকে যে কেশসমূহ বিচ্যুত হয়ে পড়েছিল, সেইগুলি অহি আকুঞ্চন প্রসারণাদি হেতু সেই জীবগণের অহিকুলের অন্য নাম হল সর্প এবং বেগশালী হওয়ায় নাগ তাদের নামান্তর। ব্রহ্মার ভোগ বিশিষ্ট দেহ থেকে উৎপন্ন হওয়াতে ভোগ অর্থাৎ ফনা দ্বারা তাদের কন্ধর বিস্তীর্ণ হয় এবং ক্রোধাবেশে উৎপন্ন হওয়াতে সকলেই অত্যন্ত ক্রূর স্বভাব হয়েছে। ব্রহ্মা এইভাবে একের পর এক বিভিন্ন ভাবযুক্ত তনু পরিত্যাগ করে বিবিধ সৃষ্টি করে নিজেকে কৃতার্থ মনে করলেন। অবশেষে তিনি নিজের মন থেকে মনুদের সৃষ্টি করলেন। এই মনুগণ কালক্রমে সৃষ্টির বিস্তার করলেন।
আত্মতত্ত্বজ্ঞ ব্রহ্মা নিজের পুরুষাকার দেহ মনুগণকে দিয়ে দিলেন। মনুদের দেখে তাদের পূর্বে সৃষ্ট দেবতা গন্ধর্বাদিগণ ব্রহ্মার প্রশংসা করতে লাগলেন। তারা বললেন, হে জগৎ সৃষ্টিকারী ব্রহ্মা, এই মনুদের সৃষ্টিকর্ম বড় সুন্দর হয়েছে। এই মনু সৃষ্টিতেই অগ্নিহোত্রাদি সকল ক্রিয়াকর্ম প্রতিষ্ঠিত থাকবে। এদের সাহায্যে আমরাও নিজেদের অন্ন এবং হবির ভাগ গ্রহণ করতে পারব। তারপর আদি ঋষি ব্রহ্মা ইন্দ্রিয় সংযমপূর্বক তপ, বিদ্যা, যোগ এবং সমাধির দ্বারা অভিলষিত নিজের প্রিয় সন্তান এবং ঋষিদের সৃষ্টি করলেন। তাদের প্রত্যেককে নিজের দেহের অংশ, সমাধি, যোগ, ঐশ্বর্য, তপ, বিদ্যা এবং বৈরাগ্যময় শরীরের অংশ প্রদান করলেন। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে কর্দম ঋষির তপস্যা এবং ভগবানের বরদান এই পর্ব নিয়ে আসব। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। সবাই সুস্থ এবং ভালো থাকুন। ওম শ্রী হরি।